হচ্ছে ডিরেক্ট যাবো ভাবলাম বারান্দায় যাই, একটু দাঁড়াই। ব্যালকানি মানুষের থাকে কেন, একটু বারান্দায় দাঁড়াবো, একটু বাইরে দেখবো বা কিছু। তো কাকু অলরেডি বাইরে বেরিয়ে গেছে বললো, তো চলো দেখি কোথায় আছে কাকু। 4 মিনিট আজকে আমি রেডি হয়ে গেছি আগেই, তো অন্যান্য দিন লটর পটর। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজছে হচ্ছে কটা বাজছে বলো তো, 8টা 10 হবে। তো আমি ঘুম থেকে একটু আগেই জাস্ট উঠলাম। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। রাস্তায় দেখো ওই বাচ্চাটা স্কুল যেতে চাইছে না, ওর মা ওকে টেনে স্কুল নিয়ে যাচ্ছে। বাচ্চাটা কি জোর কাঁদছে, তাই জন্য আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডেও হয়তো ওর কান্নাটা শুনতে পেয়েছো তুমি। তো মানে তোমরা এখনও দেখা যাচ্ছে না বাচ্চাটাকে, পুচকুটা ওইখানে দাঁড়িয়ে রয়েছে। দেখো ওকে স্কুলে ড্রেস পরে ওর মা নিয়ে যাচ্ছে, কিন্তু বেচারা যেতে চাইছে না, ওই জন্য খুব কাঁদছে। ছোটোবেলায় এটা আমাদের সাথেও হতো, কোনো দিন হয়তো খুব মন করতো যে না আজ স্কুল যাবো না, আজ স্কুল যাবো না। তো সেই টাইমে বাবা মা জোর করে পাঠাতো। তবে এই দিক দিয়ে আমি খুব ব্লেসড ছিলাম কি আমার বাড়িতে কোনো দিনও আমাকে কোনো দিনের তরে জোর করে, ছোটোবেলায় তো ঠিক আছে তখন কিছু বুঝতাম না, জোর করে পাঠাতো। কিন্তু যখন বড় হয়ে গেছি, যখন ধরো বুঝতে পারি যে না আজকের ক্লাসটা না করলেও হবে বা এরকম কিছু, তো সেই টাইমে কোনো দিন স্কুল বলো কলেজ বলো কোনো কিছু ক্ষেত্রে আমার বাড়িতে বাবা মা দুজনেই জোর করে পাঠায়নি কি না যেতেই হবে, কেন কামাই করছিস, এরকমটা কোনো দিনের তরে ছিল না তোমার স্কুল কলেজ দুটোর ক্ষেত্রেই। তো যেদিন যেদিন দেখতাম যে না আজ তো কলেজের ক্লাস নেই, বাড়ি থেকে এতটা দূর কলেজ যাব, তো বাড়ির পাশে হলে আলাদা ছিল, গিয়ে বসে আড্ডা মারতাম, কিন্তু সেটা অনেকটা দূরেই ছিল আমার বাড়ি থেকে। তো যাই হোক, তো সেইখানে যদি কোনো ক্লাস নেই, হয়তো কোনো বন্ধুদেরও দেখা পাবো না, তো বেফালতু সেদিনকে গিয়ে কোনো লাভ ছিল না। তো এরকম অনেক দিনই হতো, হয়তো যেতাম না, আবার কোনো দিন হয়তো ক্লাস থাকতে কিন্তু বন্ধুরা মিলে বাঙ্ক করতাম। তো এইটাই ছিল কলেজ লাইফের একটা আলাদা মজা। আর তোমাদেরকে তো বলাই হয়নি, কাল রাতে আমি সদ্য ঘুমিয়েছি, জাস্ট চোখে ঘুমটা এসেছে। তোমাদেরকে আমি কাল রাতেই বলছিলাম যে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, যে আমি কোনোরকম যাবো, ভিডিওটা এডিট করেই আমি ঘুমিয়ে পড়বো, আর করেছিলামও ঠিক তাই। হঠাৎ করে মারাত্মক আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখছি ঢাক ঢোল গান বাজনা কী জোর হচ্ছে, বুঝতে পারছি না কি। সাডেনলি ঘুম ভাঙলে যেরকমটা হয় ওরকমটাই, বুঝতে পারছি না কি। তারপর জানলা খুলে দেখলাম ঠাকুর বিসর্জন হচ্ছে। তো সেইটার ফুটেজ আমি অ্যাড করে নিয়েছি, তোমরা যাও এখন গিয়ে দেখে দাও যে কালকে রাতে ঘুম থেকে উঠে আমি কি পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম। মানে ওই পরিস্থিতিতে ঘুমানো তো একেবারেই যাবে না। বেশ অনেকক্ষণ ধরে যেই মেলাটাতে গেছিলাম, যেই ঠাকুরটাকে কেন্দ্র করে মেলাটা হয়েছিল, শিব মা বিন্দবাসিনী, তারই ভাসান ছিল। অনেক রাতেই নিয়ে গেছিলো, প্রায় 11টার পর হবে। আর আমি তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম কালকে, তো ওই জন্য মানে ঘুমটা ভেঙে হয়েছিল তো ওই ভাষাটা। তো আমি ততক্ষণ গিয়ে এক্সারসাইজ করি, আর তোমরা যাও গিয়ে দেখে নাও কাল রাত 11টার পর আমি কি কিসের সম্মুখীন হয়েছিলাম। এক্সারসাইজ কমপ্লিট, দেখতে পাচ্ছ আজকে আমি ফুল এক্সারসাইজটা কমপ্লিট করেছি, ওই জন্য এরকম গলদ ঘর্মমার্কা অবস্থা। তাও কমপ্লিট করছি 2 মিনিট 3 মিনিট তো হয়েই গেল।
একটুখানি রেস্ট করলাম, হাঁপাচ্ছিলাম। রেস্ট করে তারপর আমি ক্যামেরাটা অন করলাম একবার। দেখো আমার মনে হয় এক্সারসাইজ, আমার মনে হয় না এটা একদম মানে একদম ধ্রুব সত্য। তুমি হাজার এক্সারসাইজ করো, হাজার যাই করো, যদি তোমার সোয়েটই না হয় তাহলে সেই এক্সারসাইজটা কোনো রকম কাজে দেয় না। তুমি যাই করো না কেন, সে ওই হাত পা নাড়ানোর সমানই হয়। তা আমার মনে হয় তুমি যদি 5 মিনিট এক্সারসাইজ করো কি 10 মিনিট করো, সেটা এমন এক্সারসাইজ করো যাতে টপ টপ করে গা থেকে ঘাম পড়ে, তাহলে সেটা তোমার কাজে লাগবে। তো আমি ওই তোমার কতক্ষণ করেছি, এদিকের আলোটা আমি বন্ধ রেখেছি কারণ গরম লাগে তো এক্সারসাইজ করার সময়। জাস্ট ওদিকে ছোটো একটা আলো আমি জ্বাললাম, জেলে আমি করি আর কি, যাতে একটু কাম ফিল থাকে ঘরটার মধ্যে। সেই জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ না পুরোটা, তাতে এইখানে যা দেখতে পাচ্ছ তাতেই আই থিঙ্ক ভালো রকম বুঝতে পেরেছো। তো চলো আমি এখানে খানিকক্ষণ রেস্ট করবো, তারপর যাব গিয়ে চা খাবো, নাহলে এখন ওঠার শক্তি নেই, এখান থেকে প্রচণ্ড গরম হচ্ছে। আজকে ঠাকুরের নাম নিয়ে আপলোডে বসিয়েছি। ঘড়িতে এখন বাজে 9:16। ল্যাপটপের চার্জও শেষ হয়ে গেছে, চার্জে দিতে হবে, কিছু করার নেই, চার্জে বসিয়ে আপলোড করতে হবে। তো আজকে ঠাকুরের নাম নিয়ে বসালাম, দেখা যাক, অনেকখানি পার্সেন্ট হয়েও গেছে দেখতে পাচ্ছ। দেখা যাক কখন এবার কমপ্লিট হয়। খাওয়া দাওয়ার পর দিব্যি টান টান হয়ে শুয়েছিলাম, খেয়ালই ছিল না যে আজকে আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ রয়েছে। কাজটা হচ্ছে মানে আজকে ব্যাংকে যাওয়ার আছে। ব্যাংকে আমার এটিএম কার্ড যেটা আর কি, সেই ডেবিট কার্ডটা হচ্ছে এক্সপায়ার করে যাচ্ছে এই মাসে। তো ওইটার ব্যাপারেই কথা বলতে হবে, নিউ অ্যাপ্লাই করতে হবে, তো সেই সমস্ত ব্যাপারে কথা বলতে হবে। কাল যেতে পারিনি কারণ কাল ব্যাংক অফ ছিল, তো আজ তো আমাকে যেতেই হবে। তো সেই কারণে আমি ভুলেই গেছিলাম, তাড়াতাড়ি করে উঠে আগে কাকুকে ফোন করলাম যে তুমি কি পারবে। তো কাকু বললো হ্যাঁ পারবো, তুমি একটু তাড়াতাড়ি বেরিও। তো আমি বললাম ঠিক আছে। এখন 10:30টাও বাজেনি, আমি রেডি হয়ে গেছি, ফুল রেডি হয়নি, লিপস্টিকটা আর একটুখানি অ্যাপ্লাই করা বাকি আছে। লিপস্টিকটা জাস্ট অ্যাপ্লাই করবো, চুলটা বাঁধবো আর বেরিয়ে যাবো। কাকু 10:40-এ বেরোতে বলেছে, এখন 10:30টাও বাজেনি, হাতে 10 মিনিট টাইম আছে। তো লিপস্টিক অ্যাপ্লাই করে একটু বসি, তারপর বেরোবো। 4 মিনিট আজকে আমি রেডি হয়ে গেছি আগেই। অন্যান্য দিন লটর পটর করি, কিন্তু আজকে যেহেতু যাওয়ার আছে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। এখন 10:35 বাজে, রেডি হয়ে গেছি। চল তাড়াতাড়ি করে নিচে যাই, কাকু দাঁড়িয়ে আছে। চল বেরিয়ে পড়েছি। ফার্স্ট যাবো ব্যাংক, দেন যাবো হচ্ছে অফিস। কাকু অলরেডি বাইরে বেরিয়ে গেছে বললো, তো চলো দেখি কোথায় আছে কাকু। রিক্সা রিক্সা রিক্সা, ওকে তো চলো। হয়ে গেছে ব্যাংকের কাজ, এবার হচ্ছে ডিরেক্ট যাবো অফিসে। বাড়ি চলে এসেছি, আজকে অনেকক্ষণ হলো, এখন মনে হয় 9টা মতন বাজতে যায়, আমি ঠিক করি দেখিনি, অনেকক্ষণ এসে গেছি। এত গরম করছিল, তারপরে কাকু আজকে আনতে যায়নি, কাকুর একটু কাজ ছিল, তো আমি হেঁটে এসেছি। প্রচণ্ড গরম করছিল, এসে আগে হুড়ুর করে গা হাত পা ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে বসলাম। তারপরে মাসি ফোন করেছিল, মাসির সঙ্গে এই ভাই আর মাসি এদের সঙ্গে একটু ফোনে বক করে নিলাম, গল্প গুজব করলাম। তারপরে তোমাদের কাছে এসেছি, ভিডিওটা অন করতে দেখেছো আমি এমনভাবে মুখ ধুয়েছি, আমার পুরো এগুলো দিয়ে পুরো ভিজে গেছে। কারণ মানে আমি যখন গা ধোয়ার পর, ধরো আমি তো গা ধোয়ার পর গা ফা মুছি না একদম, কোনো দিনের তরে না, মানে গরমকালে কোনো দিনের তরে আমি মুছি না। আর হচ্ছে কি বলে, মুখ যখন ফেস ওয়াশ দিয়ে ধুয়েছি তারপর এখানটা এরকম ভিজে গেছে। তো থাক, গরমকালে একটু ভেজা ভালো। আর এই গরম হচ্ছে আবার আমার ছোটো ছোটো মুখে র্যাশ বেরোতে শুরু করছে, আমার ভালো লাগে না এই যে র্যাশগুলো বন্ধ হলে। তারপর মাঝখানে বেশ কিছুদিন হয়ে গেছিলো আমি একটুখানি স্কিন কেয়ার করছিলাম না, মুলতানি মাটি ফাটি কিছু ইউজ করছিলাম না, আবার সেই হয়ে গেছে। আবার আমি কাল থেকে কনসাসলি ব্যাপারটাকে নিয়েছি যে না, এটাকে ঠিক করতেই হবে, এটা মোটেই ভালো লাগে না। এই 2-3টে দাগ তাড়াতাড়ি করে আমাকে যে করেই হোক কমাতে হবে। সকালবেলাও শান্তি নেই, রাত্রেবেলাও শান্তি নেই, কোনো সময় শান্তি নেই, এত গরম। দেখো খানিকক্ষণ এগুলো ভাবলাম বারান্দায় যাই, একটু দাঁড়াই। ব্যালকানি মানুষের থাকে কেন, একটু বারান্দায় দাঁড়াবো, একটু বাইরের প্রকৃতি দেখবো বা কিছু, তো কিচ্ছু উপায় নেই। এত গরম করলে করবোটা কী করে বলো তো, মারাত্মক গরম করছে, হাওয়া বাতাসের তো বালাই পর্যন্ত নেই। আর বৃষ্টি বাবা, সে যে গজুক আগে দেখেছি, মনে তো হচ্ছে ক্রেতা দাপর যুগে বৃষ্টি দেখেছি, এখন তো তাকে চোখেই দেখতে পাচ্ছি না বৃষ্টিতে। কত দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে না। সেই কোন একটা জামাই ষষ্ঠীর দিন, মনে হতো জামাই ষষ্ঠীর দিন রাত্রেবেলা মাসির বাড়িতে গেছিলাম, সেই সময় একটু পিচিং করে বৃষ্টি হলো, ব্যাস বন্ধ হয়ে গেল। ওই হয়েছে শেষ বৃষ্টি, আর বৃষ্টির কোনো দেখা সাথ থাকবে। এবার মনে হচ্ছে সিরিয়াসলি গরমে শেষ হয়ে যাবে, এত পরিমাণে গরম করছে। মা এখানে ডিনার প্রিপেয়ার করছে, আর আজকে ডিনারে রয়েছে ফর আ চেঞ্জ, রোজ রুটি স্যুপ এসব খাচ্ছি, কিন্তু যেহেতু একটু হেলদি ওয়েতে কিছু খাবো, তো সেই জন্য আজকে কী বলে সুজির উপমা বা ঝাল সুজি যেটাই বলবে, সেইটা মা বানাচ্ছে আজকে রাতের ডিনারে। আমি আর মা দুজনেই এই ঝাল সুজিটা খাবো, এটা আমার খেতে প্রচণ্ড ভালো লাগে। কিন্তু যেহেতু আজকে ভেজ, মা পেঁয়াজ দেয়নি, নাহলে পেঁয়াজ দিয়ে এটা খেতে আমার খুব ভালো লাগে। একেবারে কম তেলে মা ওই জন্য এটা বানিয়ে দিচ্ছে।
অনেক দিন বাদে একটা মন মতন ডিনার করলাম, কারণ প্রতিদিন তো দেখো রুটি খাই আমি, রুটিকে চেঞ্জ খুব একটা করি না, হচ্ছে স্যুপ খাই না হলে। কিন্তু আজকে যেহেতু আমি বললাম যে পরশু দিনকে আমি একটু ভুলভাল খেয়ে ফেলেছি, তো তাই জন্য একটু কালকের দিনটা আর আজকের দিনটা আমি একটু মেনটেনে থাকবো, মানে রাত্রিটা বিশেষ করে, রাত্রের খাবারটাই তো গায়ে লাগে বেশি, এরপর রাত্রে ভুলভাল খেলে সেটাই আমাদের ইনটেক হয় শরীরে বেশি। তো সেই কারণে রাত্রে একটু চেষ্টা করবো ঠিকঠাক খাওয়ার জন্য। হয়তো তোমাদের এখানে লাইটটা কম লাগতে পারে, তার কারণ আমি একটা লাইট জ্বালিয়েছি, ওই দিকেরটা উঠতে আর ভালো লাগছে না, ওই দিকে একটা লাইট আছে জ্বালাইনি। তো ঠিক আছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। তো ভাবলাম এইভাবেই ভিডিওটা এন্ড করে দিই, কারণ আর বেশি কিছু দেখানোর নেই, বেশি কিছু করার নেই। তো হ্যাঁ, যেটা বলছিলাম, অনেকদিন বাদে এই উপমা বা ঝাল সুজি যেটাই বলো সেটাকে খুব ভালো লাগলো। বহুদিন আগে এগুলো ব্রেকফাস্টে খেতাম, এখন আর ব্রেকফাস্ট আইটেম আমার এটা হয় না, এখন বহুত দিন খাইনি, এখন আজকে ডিনারেই খেলাম। তো চলো, আজকে সারাটা দিন তোমরা তো দেখলেই আমি খুব সিম্পল খুব সাধারণ হতে কাটিয়েছি। শুধু আজকে কেন, আমি প্রতিদিনই সেমভাবেই কাটাই। তো কালকে রাতে যেহেতু মাঝরাতে ঘুম থেকে লাফ মেরে উঠে পড়তে হয়েছে, আজকে যাই, মাথাটাও সারাদিন ওই জন্য একটু ধরে রয়েছে, আজকে যাই, গিয়ে তাড়াতাড়ি করে ভিডিওটা এডিট করে শুয়ে পড়ি, যাতে একটু সলিড ঘুমটা হয়। তো চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুনিই রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, আর দেখতে থাকো আমার চ্যানেলটা। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে তো ডেফিনেটলি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। বাই বাই।